ওপারের ঢলে প্রতি বছর কোটি কোটি টন পলি এসে ভরে তিস্তার বুকে, পরিণত হয় ধুধু বালুচরে। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়ায় পুরো নদী হয় কঙ্কালসার। কৃষিসহ বিরূপ প্রভাব পড়ে গোটা উত্তরে। সংশ্লিষ্টরা বলছেন, নদী পাড়ের মানুষের মতামত নিয়ে শিগগিরই হবে তিস্তা খনন। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট। পানি না থাকায় রাক্ষসী তিস্তা এখন যেন মরা খাল, চারদিকে ধুধু বালুচর। প্রায় ২৫০ বছর ধরে টানা পলিতে ভরেছে তিস্তার বুক। গভীরতা হারিয়ে পুরো নদী হয়েছে উঁচু। এক সময়ের সুখের নদী এখন পরিণত হয়েছে দুঃখে। বিরূপ প্রভাব পড়েছে সবকিছুতে। তিস্তা নদীতে আমরা ছোট থেকে আসি, চ্যাংরা থেকে বুড়ে হয়ে গেলাম, কিন্তু তিস্তা নদীতে সবাই বলে যে তিস্তা নদী খনন হবে, তিস্তা নদীতে পানি আসবে, কিন্তু কেউ পানি আনতে পারলো না। বর্ষার সময় পানি ছাড়ে, অর্ধেক কাজও দেয়, অর্ধেক বালু দেয়, মনে হচ্ছে পানির সাথে অর্ধেক কাজও আসে। প্রতি বছর এই পানিটা আসতেছে, প্রতি বছর 5 ফিট করে পানিটা মানে বালি দেওয়া উঁচু হওয়া যাচ্ছে। নদীতে এখন মানে 5 ফিট উঁচু হওয়া যাচ্ছে, নদীতে এখন পানি বোঝা যায় না। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন, এই পানি যেভাবে হোক চুক্তি নিতে হবে এবং এই তিস্তা নদী খনন বাজেট করতে হবে। উত্তরের জীবনরেখা তিস্তা বাঁচাতে দীর্ঘদিন আন্দোলন করেছে নদীপাড়ের মানুষ। সবশেষ বিএনপির কর্মসূচি যেন ইতিহাস ভেঙেছে। উত্তরের মানুষের দাবি পূরণে তিস্তা খনন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাওয়ার চায়নার কারিগরি টিম নদীপাড়ের মানুষের সাথে কথা বলে শুরু করবে প্রকল্পের কাজ। ইন্ডিয়া থেকে যে তিস্তার যে পলি বহন করে, এটা আমাদের বাংলাদেশে যে 121 কিলোমিটার আছে, এখানেই ম্যাক্সিমাম পলিটা আমাদের এখানে সেটেল হয়। যার কারণে আমাদের প্রতি বছরই তিস্তার তলদেশ ভরাট হচ্ছে। ভরাটার কারণে পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এবং দুই পারে তিস্তার পানি আঘাত করে বর্ষাকালে আমাদের প্রচুর ভাঙনের সৃষ্টি হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য পাওয়ার চায়না স্টাডি করতেছে। তিস্তা ব্যারেজের সবকটি গেট বন্ধ করে নদীর পানি আটকে রোটেশনের মাধ্যমে সেচ দেওয়া হলেও ভাটিতে ঢুকছে প্রকৃতি। সচেতনরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে এই অঞ্চলের দৃশ্যপট। প্রতি বর্ষা মৌসুমে ভারত পানি দিয়ে ভাসিয়ে দেয় উত্তর জনপদকে, তেমনি কোটি কোটি টন পলি এসে ঢেকে দেয় তিস্তাকে। আর এ কারণেই উত্তরের বড় নদী মরে গেছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট।